সাপ একটি শিকারী প্রাণী হিসেবে খাদ্য শৃঙ্খলে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতিকর রোডেন্ট জাতীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণে ফসল রক্ষা করে। প্রাণীবিহীন সংক্রামক রোগের ঝুঁকি কমায়। সাপের বিষ থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। সাপের এসব অবদান সত্ত্বেও অধিকাংশ মানুষ সাপকে ভয় পায়। সাপ দেখলেই মেরে ফেলে, যদিও বিষধর সাপের সংখ্যা খুবই কম। এভাবে নির্বিচারে সাপ হত্যার ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। ইঁদুর ও ক্ষতিকারক কীট বাড়ছে, ফসলের অপচয় হচ্ছে। এসব কীট বা ইঁদুর দমনে রাসায়নিক সার ব্যবহার ফলে প্রকৃতি ও পরিবেশ দূষণ হচ্ছে। কাজে এখন প্রয়োজন সাপকে ভয় না পেয়ে বরং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষ ও সাপ সহ অন্যান্য প্রাণীর প্রাকৃতিক সহাবস্থান নিশ্চিত করা। দুধরাজ সাপ, ইংরেজি নাম কপার হেডেড ট্রিঙ্কেট স্নেক। এরা নির্বিষ, তবে ভয় পেলে বা উত্তেজিত হলে শরীরটাকে ইংরেজি অ্যাশ অক্ষরের আকার ধারণ করে আক্রমণ করে। এরা ইঁদুর, ব্যাঙ, পাখি সহ বিভিন্ন প্রাণী খায়। গোলবাহার অজগর, ইংরেজি নাম রিডিকিউলেটেড পাইথন। এরা বিশ্বের সবচেয়ে লম্বা সাপ। পার্বত্য অঞ্চলে দুর্লভ এই সাপের কদাচিৎ দেখা মেলে। বুনো শূকর, বড় হরিণ সহ অনেক প্রাণী এর খাদ্য তালিকায় আছে। খয়েরি ফণী মনসা, ইংরেজি নাম ট্যান্টি ক্যাট স্নেক। বিড়ালের মতো সুন্দর চোখের এই সাপটি সিলেট বিভাগীয় বনাঞ্চল ও পার্বত্য বনাঞ্চলে দেখা যায়। টিকটিকি, গিরগিটি ও ছোট পাখি এদের খাবারের তালিকায় রয়েছে। দাঁড়ার সাপ, ইংরেজি নাম ইন্ডিয়ান র্যাট স্নেক। সারা দেশে এদের দেখা যায়। অত্যন্ত নিরীহ ও নির্বিষ এই সাপ ইঁদুর খেয়ে আমাদের অনেক শস্য বাঁচায়। দাগি লেজি সবুজ বোড়া, এদের ইংরেজি নাম র্যাডিটেল ব্যাম্বো পিট ভিপার। বাংলাদেশ প্রাপ্ত 3 প্রজাতির সবুজ বোড়ার ভেতরে এরাই বেশি সহজলভ্য। সিলেট বিভাগীয় বনাঞ্চল, পার্বত্য বনাঞ্চল ও সুন্দরবনে এদের দেখা যায়। হোমোটক্সিন বিষের বাহক এই সাপের শিকারের তালিকায় পাখি, কাঠবিড়ালি, ইঁদুর সহ আরও অনেক প্রাণী রয়েছে। ডোড়া সাপ, এদের ইংরেজি নাম চ্যাকরেড ক্যালব্যাক। এরা দেশের সর্বাধিক পরিচিত সাপ। সারা দেশে দেখা যায়। মাছখেকো এই সাপ ছাড়াও ইঁদুর, গিরগিটি, টিকটিকি, পাখি সহ অন্যান্য প্রাণী শিকার করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।